ভাবলাম আজকে ভ্লগ না করে একটা ওয়াটাই এ ডিনার ডে করি, কারণ এত কিছু খেয়েছি আজকে। রাত্রিবেলা ভিডিও করলে তো খিদে পায়, সেই জন্য আমি লটো চকো পাই খাচ্ছিলাম এখানে। আর ছোটবেলায় খেতাম, এত ভালো লাগতো, তাই এরকম রিয়াকশন দিচ্ছিলাম। লুচি আর আলুর দম দিয়ে ব্রেকফাস্ট করার পর আগের দিন রাত্রে কিছু আমন্ড ভেজানো ছিল, সেগুলোই খাচ্ছিলাম, কারণ আমার তো বুদ্ধি নেই, বুদ্ধিটা খুবই দরকার। আচ্ছা, আমন্ড বাদাম খেলে কি সত্যি বুদ্ধি হয়? তোমরা কি জানো? বলো তো আমাকে কমেন্টে। এবার বলি দুপুরে কি কি ছিল। এখানে ছিল উচ্ছের ঝোল, ভেন্ডি ভাজা, আগের দিনের পটল চিংড়ি, তারপরেই তো ছিল এখানে চিকেন। আজকে ডেইলি ভ্লগ করলাম না, কারণ আজকে সারাদিন আমি খেয়েছি আর ঘুমিয়েছি ভাই। দেখো, সোশ্যাল মিডিয়াতেও আমি কত অনেস্টলি সত্যি কথা বলছি। টক দই স্কিনের জন্য ভালো বলে আমি মাঝে মাঝেই টক দই খাই, আর টক দই খেতে কিন্তু আমার ভালোই লাগে আজকাল, অবশ্যই চিনি ছাড়া। তারপরে সন্ধ্যাবেলা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দুধ চা আর নিমকি খাচ্ছিলাম। অবভিয়াসলি প্রত্যেকদিন সন্ধ্যায় আমি চা খাই, চা খাওয়াটা ম্যান্ডেটারি। তারপরে আমাদের এখানে নাকি একটা নতুন মোমোর দোকান হয়েছে, বাবা বলছিল, তাই জন্য সেখান থেকে মোমো এনেছিল 6টা, বাট আমি খেয়েছি 3টে। আর এখানে মোমো খেয়ে, মানে ফার্স্ট টাইম ওই দোকান থেকে মোমো খেয়ে আমি এখানে মোমোর রিভিউ দিচ্ছিলাম। সত্যি অল্প টাকায় অনেক বড় সাইজেরই মোমো দিয়েছিল। তারপর রাতে তো একদম পেটে জায়গা ছিল না, তাও ফ্রাইড রাইস আর চিকেন কি ছাড়া যায়? এটা তো ছাড়া, মানে ছাড়লে তো আমার পাপ লাগবে, তাই জন্য আর ছাড়িনি, খেয়েই নিয়েছিলাম। এরপরেও আমি বলবো, আমার ওয়েট কেন বেড়ে যায়? ভালো হয়েছে ভাই, আমার ওয়েট, আমার ওজন, আমার জীবন। হু আর ইউ হাট। যাই হোক, এরকম ভিডিও দেখতে হলে বলো তো। বাই বাই।